তোর মাথায় ঝুঁটি নাকি রে? লজ্জা পাচ্ছিস? ঝুঁটি বেঁধে লজ্জা পাচ্ছিস? তোজোর মা এখন ভাসান ডান্স শেখাচ্ছে। দেখো তোজোকে কি মিত্তি মিত্তি লাগছে। আমি একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, কিউট। যে আমি এখন একটা অন্য টেকনিকে মাটন বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল স্বস্তির খবর, ফাইনালি গিয়ে তিনি ধরা পড়েছেন। কালকে যা ভয় পেয়ে গেছিলাম না, লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো, আমাদের সোসাইটি গার্ডেনে সাপ বেরিয়েছিল, আর ওই সময় আমরা গার্ডেনেই ছিলাম তোজোকে নিয়ে। তো গ্রুপে মেসেজ আসলো যে ধরা পড়েছে। কি বলতো, আমাদের সোসাইটি লাগোয়ায় না এত বড় ফাঁকা জায়গাটা আছে, মানে এটা একজনের বাড়ি লাগোয়াই জায়গা, এখান থেকেই হয়তো এসেছে। এত বৃষ্টি হচ্ছে না, কী সাপ কে জানে, আমরা দেখিনি যদিও। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকেও কিন্তু এখানে ওয়েদারটা খুব সুন্দর, মানে ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি তো গণপতি অবধি হবে, কিন্তু একটানা বৃষ্টিটা আর হবে না। তোজো যে এই রেলিংটা ধরে দাঁড়িয়ে পড়তে পারে সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। শুধু এই রেলিংটা কেন, এখন যা পায় ধরে দাঁড়িয়ে পড়ে। তবে আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, এখন না এই রেলিংটা ধরে ধরে হালকা হালকা পা ফেলে এগোতে থাকে। কি হয়েছে? এই দেখেছো, মুভ করার চেষ্টা করছে, কিরকম এক পা করে ফেলছে। পুজো আবার মারতেও পারে, পুজো তো বড় হয়ে গেছে তো। হ্যাঁ, পুজো তো অনেক বড় হয়ে যাচ্ছে, হাতে হাতে চলে পাবে। সো এই যে দেখো, কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোজোর খিচুড়ি বানানোর জন্য আমি কিন্তু চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই করে নিয়েছি। তোমরাই আমাকে এই আইডিয়াটা দিয়েছিলে যে সৌমি, তুমি যদি ভালোভাবে চাল আর ডালটাকে ধুয়ে শুকিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়ে যাও, তাহলে তুমি ইলেকট্রিক কুকারে তোজোর খিচুড়ি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তো সেটাই জন্যই আমি এটা করেছি, অল্প করে, যদি দেখি ফিজিবল হচ্ছে তাহলে বেশি করে বানিয়ে নিয়ে যাব। তো আজকে ভাবছি এটা দিয়েই তোজোর খিচুড়িটা বানাবো। তো দেখো, আমি সবজিও কাট করে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। তো আগে এটা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে দেখি এটা বসিয়ে দেবো ইলেকট্রিক কুকারে। আমার কাছে আগারোর ইলেকট্রিক কুকার আছে, তো সেটাতেই বানাবো। এরা দুজন পুরোপুরি পাগল হয়ে গেছে। তুমি চলে যাও, তুমি আমার মাথা খেয়েও না। তোজোর মা এখন ভাসান ডান্স শেখাচ্ছে। ঘুম হয়ে গেল এখন, না স্নান করে 5 ফোড়ন ঘুমই হচ্ছে। ঠিক আছে, কই নেই, চ রান্না করবো। সেই যে দেখে নাও, চাল ডাল গুঁড়ো করা হয়ে গেল। অল ডান। এবার দেখার বিষয় হচ্ছে কতক্ষণে খিচুড়ি রেডি হচ্ছে। লাইফ কতটা চেঞ্জ হয়ে যায় সিরিয়াসলি। যখন আগে কোনো ট্রিপ প্ল্যান হতো তখনই ভাবতাম কবে কি ড্রেস পরবো, তার সাথে ম্যাচিং কি জুয়েলারি পরবো। আর এখন কি ভাবছি বলো তো, তোজোর জন্য কী কী গুছিয়ে নিয়ে যেতে হবে। কিছু কি একটু ভেজিটেবলস নিয়ে গেলে ভালো হয়। চাল ডাল ধুচ্ছি, সেগুলোকে ছোকাচ্ছি, এইসবই করছি। আমার মাথায় শুধু ওর যাতে কোনো অসুবিধা না হয় সেই প্ল্যানিংই ঘুরছে। তো দেখো, অ্যামাজন থেকে ওর জন্য একটা টিফিন কন্টেনার আমি আনিয়েছি। যখন খিচুড়িটা ক্যারি করবো না, এর মধ্যে নিয়ে গেলে একটুখানি গরমও থাকবে, তো এটা সুবিধা হবে। হ্যাঁ, এটা তোমার জন্যই নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, খুব সুন্দর কিন্তু জিনিসটা। সো জিনিসটা দেখো, এরকম দেখতে খুবই পোর্টেবল, আর এটা কিন্তু ইনসুলেটেড স্টেনলেস স্টিলের। আশা করছি গরম থাকবে। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে না একটা এরকম ফোল্ডিং স্পুন আছে। এই যে দেখো, এটা এরকম খুলে নিলে বড় হয়ে যায়। আমার জিনিসটা খুব ভালো লেগেছে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরাও কিন্তু এটা পারচেস করতে পারো তোমাদের বেবিদের জন্য। যখন বাইরে কোথাও যাচ্ছ, খাবার ক্যারি করবে ভাবছো, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, তুমি বলে দাও তো, ভালো পছন্দ হয়েছে তোমার? ভালো, এটা ভালো বলে দাও। ভালো, এটা খুব ভালো, খুব ভালো হয়েছে। সো আমার স্নান হয়ে গেছে, বাট এখন অব্দি পুজো দেওয়া হয়নি, কারণ আমি ভাবলাম যে আগে তোজোকে খাইয়ে তারপরে এসে পুজো দেবো। তো এই যে দেখো, ডাল বানিয়ে নিলাম আমাদের জন্য, আর পালং শাকের চচ্চড়ি বানিয়েছি, আর তার সাথে ডিম ভাজা।
সকালের মেনুটা একদমই ছিমছাম, কারণ ফ্রিজে একটা জিনিস আছে। আজকে ম্যাডামের মাটন খেতে ইচ্ছে হয়েছে, আমি সকাল সকাল কি নিয়ে চলে এসেছি। তাই না, ম্যাডামের মাটন খেতে, এটা কেউ বিশ্বাস করে? হ্যাঁ ওই দেখো কি আর বলবো, নামটা আমারই খারাপ হয়। তাই। আর দেখো তোমাদেরকে দেখাই, তোজোর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই কিন্তু আমি এভাবে ট্রাই করলাম। এটা খুব ভালো একটা টেকনিক। আর যেটা বলার বিষয়, খুব বেশিক্ষণ সময়ও কিন্তু লাগেনি, 15-20 মিনিটের মধ্যে কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেল। তো আমি এটা বানিয়েছি আগারো রেজেন্সির মাল্টি কুক কেটলে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওটা চেক আউট করতে পারো। 16 অগস্টে এমন পড়েছে না এবার ফ্রাইডে, আমার মনে হয় অফিসিয়ালি ছুটি দিয়ে দেওয়াই উচিত। আমার আধা টিম মেম্বার তো প্ল্যান্ড লিভে চলে গেছে, এবার ওই দিনকে আনপ্ল্যান্ড লিভ কজন নেয় সেটাই দেখার বিষয়। কারণ সেদিনকে সকালবেলা উঠে একটুখানি পেট ব্যথা মাথা ব্যথা হয়, ওই ছুটিটা নেমে সব গোয়া চলে যাচ্ছে পুনের থেকে, বুঝলে তো। ভালো একটা ছুটি পড়েছে, বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোমবার রাখি, পর 5 দিন। আবার সে আগের মতন একদম রোদ ঝলমল করছে, খুব ভালো লাগছে। তো অনেকক্ষণ পর আবার ব্লগটাকে আমি কন্টিনিউ করছি। 5:30 বেজে গেছে, তো যে ঘুমাচ্ছিল বলে আর কিছু ব্লগ তেমন শ্যুট করা হয়নি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। কি ডাকছে দেখো, কি হয়েছে? কিছু বলবে তুমি? বলো কি হয়েছে, বলো কি? আমি এখন যখনই জানো ড্রেসিং টেবিলের সামনে এসে বসবো, তোজো যেখানেই থাক না কেন ঠিক এইখানটায় চলে আসবে আর দেখবে আমি কি করছি। কি হয়েছে? বাইরে রোদ ঝলমল করছে, বেজেছে সবেই 5:30। আমি চলে এসেছি ডিনার বানাতে। হ্যাঁ সিরিয়াসলি ভেবেছি দুপুরবেলা আজকে রেস্ট নেবো না, কারণ কি বলতো, চাটা খেয়ে যদি মাটন বানাতে আসি না অনেকটা সময় লেগে যায়। বোঝোই তো মাটন বানাতে একটু সময় লাগে, যদি সময় দিয়ে না বানাই না তাহলে খেয়ে ঠিক মজা আসে না। আর তোমাদের বলেছিলাম মনে আছে যে আমি এখন একটা অন্য টেকনিকে মাটন বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে ওই টেকনিকটাও শেয়ার করব। তো মাটনটা করতে করতে আমি না তোজোর জন্য খাবারটাও রেডি করবো, মানে ওকে আজকে সুজি আর একটু খেজুর দেবো তো ইভিনিং স্ন্যাক্সে, তো সেটাও বানিয়ে নেব। আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি এরকমটা হতে পারে না, তোমরা তো খেতে ভালোবাসো, তোজোর ডিমে অ্যালার্জি হতে পারে না। সত্যি তাই, আমি ওকে মানে 3-4 দিন হয়ে গেল একভাবে কিন্তু ডিম দিচ্ছি, মানে ডিমের কুসুমটা ওর কিন্তু কোনোই প্রবলেম হয়নি। সেদিনকে যেটা লাল লাল মতন কি বেরিয়েছিল না, ওটা কিছু হয়তো পোকা থেকে কামড়েই হয়েছিল, ডিমের অ্যালার্জি একেবারেই নয়। তো আমি শান্তি পেয়েছি জানো তো, ডিমটা খেলে তো ভালোই বলো। তো এখন মাঝে মাঝে আমি ইভিনিং স্ন্যাক্সে ডিমের কুসুমটা দিচ্ছি, সুন্দর খেয়ে নিচ্ছি। ফোড়নে আমি অ্যাড করছি গোটা গরম মশলা আর একটা বড় এলাচ, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দেখো পেঁয়াজটা একদম ফাইনলি আমি চপ করে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ফ্রাই করবো। দেখো তোজোকে কি মিত্তি মিত্তি লাগছে, আমি একটা ঝুঁটি বেঁধে দিয়েছি কিউট। আমার জেনারেলি ছেলেদের ওই মেয়ে সাজানোর ওই ব্যাপারটা একেবারেই ভালো লাগে না, কিন্তু কি বলতো ওর চুলটা এতটাই বড় হয়ে গেছে না, চোখের সামনে পড়ছে, একটু অসুবিধাই হচ্ছে। আর ও তো এরকমভাবে চুলটা হাত দিয়ে সরিয়ে দিতে পারে না, না তাই একটা ছোট্ট ঝুঁটি বেঁধেছি আজকে। অ্যাকচুয়ালি আমাদের 18 মাসে চুল কাটতে হয় আর কি, ন্যাড়া হতে হয়। তোমরা অনেকে বলেছিলে যে তোদের চুলটা কেটে দেওয়ার জন্য, বাট সেটা তো এক্ষুনি পসিবল নয়। তো এই ঝুঁটি বেঁধেই কাজ সারতে হবে, বুঝতে পেরেছো? মিত্তি মিত্তি লাগছে, মিত্তি মিত্তি, হ্যাঁ মিত্তি মিত্তি। তোজোর মাথায় ঝুঁটি, তোজোর মাথায় ঝুঁটিটা কি রে? লজ্জা পাচ্ছিস? ঝুঁটি বেঁধে লজ্জা পাচ্ছিস? পেঁয়াজটা না অলমোস্ট ফ্রাই করা হয়েই গেছে। এবার আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। আজকে এই রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টটা সৌরভকে বলেছিলাম কিনে আনার জন্য, তো এটা এভারেস্টের, এটা বেশ ভালো। এর আগে যেভাবে আমি মটন কষা বানাতাম সেটা হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মটন অ্যাড করতাম, মানে দই তারপরে ড্রাই স্পাইসেস যা যা অ্যাড করা সেগুলো সব অ্যাড করে নিয়ে লাস্টে গিয়ে মাটন অ্যাড হতো। বাট এখন আমি কী করি বলো তো, জিঞ্জার গার্লিক পেস্টটা তো দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে না আমি প্রথমে মাটনটা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি শুধুমাত্র হলুদ আর নুন অ্যাড করে চাপা দিয়ে দেবো। মাটনের থেকে জলটা বেরোবে, সেই জলটা ভালোভাবে ড্রাই হওয়ার পর অন্য যে ড্রাই স্পাইসেস অ্যাড করা সেগুলো করবো।
বেশি কিন্তু নাড়াচাড়া করতে হবে না। আমি এবার লিডটা দিয়ে দিচ্ছি। এবার মাটন থেকে জলটা বেরোবে, সেই জলটাকে ভালোভাবে ড্রাই করে ড্রাই স্পাইসেস অ্যাড করবো। এরকমভাবে আমি দেখেছি না, খুব সুন্দর মজে ব্যাপারটা। তো তোমরা ট্রাই করতে পারো, আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এখন একটু সময় তো লাগবে, ততক্ষণ আমি তোজোর খাবারটা বানিয়ে নিই। তো এই যে দেখো, লিডটাকে ওপেন করলাম আর এই যে জলটাও রিলিজ করেছে। এবার এটা ভালো করে কিন্তু ড্রাই করব। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে চাপাটা দিয়ে দেবো। মাটন থেকে যে জলটা বেরিয়েছিল খুব সুন্দরভাবে দেখো ড্রাই হয়ে গেছে, আর কালারটা কিন্তু এখনই এসে গেছে। এর মধ্যে কিন্তু এবার আমি ড্রাই স্পাইসেস অ্যাড করব, কাশ্মীরি রেড চিলি অ্যাড করব। তার আগেই দেখো কি সুন্দর কালার এসে গেছে। তো আগে যেটা আমি করতাম না, সমস্ত মশলা কষিয়ে নিয়ে মাটনটা অ্যাড করার ফলে কি হতো, ভালো করে মাটনটাই যেন কষা হতো না, মানে মশলাটা পুড়ে যাওয়ার টেনশন থাকতো। তো এইভাবে প্রথমে আগে মাটনটাকে কষিয়ে নিলাম। এবার ড্রাই স্পাইসেস অ্যাড করছি। হলুদ গুঁড়ো তো আগেই অ্যাড করে দিয়েছি। এবার দিচ্ছি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে টক দই অ্যাড করলাম। দেন আবারও ভালো করে কষাবো। তারপরে চাপা দিয়ে মিনিট 15-20 মতন কষিয়ে নিয়ে প্রেশার কুক করতে হবে। দেখো, আগে মাটন কষা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করতাম সেই সব ইনগ্রিডিয়েন্টসই কিন্তু অ্যাড করেছি, কিন্তু সিকোয়েন্সটা একটু চেঞ্জ করে দিয়ে টেস্টের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার মটন কষা ট্রাই করে দেখো, এটা আমার রিকোয়েস্ট রইল। সো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক। এবার জাস্ট প্রেশার কুক করব আমি। আর বেজে গেছে প্রায় 7টা, চা খাওয়া হয়নি। ডিনার রেডি হয়ে গেছে। কি করবে সৌরভ? আমার তাই মনে হচ্ছে। চাটা না খেয়ে এবারে রুটি দিয়ে মাটন পরোটা। পরোটা কি বলবো, পরোটা মাংস হলে ভালো হতো না আজকে একটু। না গো, পরিমাণ মতন জল অ্যাড করেছি, দিয়ে দিয়েছি গরম মশলা আর দিচ্ছি জায়ফল গুঁড়ো। তো এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। আমি আর সৌরভ যে ওয়েবসাইটে গেছিলাম সৌরভের জামাগুলো এক্সচেঞ্জ করতে। তো দেখো, দুটো পারফিউম নিয়েছি, একটা আমার জন্য একটা সৌরভের জন্য। আমার না আইডিয়াই ছিল না যে মানে ওয়েবসাইটে পারফিউম এত ভালো হয়। ফ্র্যাগনেন্সটা তো আমার অসাধারণ লেগেছে। তো এটা না আমারটা একটা ফ্রুটি স্মেল আছে, খুব সুন্দর। আর প্যাকেজিংটা কি দারুণ দেখো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। কত নিয়েছে বলো তো? এক একটা পারফিউমের দাম 195 টাকা করে। টোটালি ওয়ার্থ। তোজো তো বেশ কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 11টা, আমাদের এখনও ডিনার হয়নি। তো আমরা এই এবিপি আনন্দ নিউজটা শুনছিলাম। এই আরজিকরের ঘটনা প্রত্যেককে নাড়া দিয়েছে। আর যে প্রোটেস্টটা হচ্ছে না, সেটা সত্যি হওয়া উচিত। মায়ের সাথেও আজকে ফোনে কথা হচ্ছিল, মানুষ কতটা নোংরা হতে পারে, তাই না? মানে এই সমস্ত ইনসিডেন্টগুলো যখন চোখের সামনে দেখো, এটা তো তাও নয় এত বড় একটা খবর হয়ে এসেছে। এরকম কত কত ঘটনা যেগুলো কিনা আমাদের কাছ অবধি পৌঁছোই না। মানে সেগুলো ভেবে আরও যেন মনে হচ্ছে যে আমরা কতটা আনসেফ, তাই না? যাই হোক, আশা তো করছি খুব তাড়াতাড়ি একটা কিছু সলভ হবে এবং যারা অন্যায় করেছে সত্যিকারে তারা যে সত্যি শাস্তি পায়। যাই হোক, সবাইকে রিভিউ দাও কীরকম হয়েছে। আমি তো অলরেডি খেয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে। মানে মাটনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, দুর্ধর্ষ। তবে হ্যাঁ, সৌরভের আবদারে আজকে আর পরোটা বানানো হয়নি, রুটি বানানো হয়েছে। দারুণ হয়েছে। তো অবশ্যই এইভাবে কিন্তু মটন কষা ট্রাই করে একদম সামনেই উইকেন্ড আছে, অবশ্যই ট্রাই করো। ডিনার কমপ্লিট। চলো আজকের ব্লগটাকে এখানে আমি এন্ড করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততদিনের জন্য টাটা, গুড নাইট।